এই পমেরিয়ানটা 2020 সালে তৈরি। আমার কাছে ফিমেলটা রয়েছে, আমি শো করাই তাই জন্য পেপারটা রয়েছে এবং চিপটাও রয়েছে। আপনাদের সামনে চিপটা খুলে দেখাবো যে কী জিনিস হয়। এটা খুব গুপ্ত খবর, এটা আপনাদের মনে হয় এখনো পর্যন্ত ইউটিউবে খুলে দেখায়নি। এই বাচ্চাটার ওজন হবে খুব বেশি হলে 400 গ্রাম। পমেরিয়ান মানে তার পেপার থাকবে না একদম। যদি বলে যে পেপার ছাড়া পমেরিয়ান, তার মানে সে তার সরাসরি বাবা মা হোক বা তার বাবা মায়ের বাবা মা দাদু দিদা হোক বা তার নেক্সট পূর্ণ জেনারেশন হোক, কোথাও না কোথাও কালচার মেশানো আছে। লোমের মধ্যে ঢুকিয়ে আস্তে করে বার করে দিচ্ছি। এবার যখন বার করছি তখন ছেঁড়া লোমগুলো যেগুলো ভেতরে ছিঁড়ে রয়েছে সেগুলো বের করে দিলে তবে ওর নতুন লোম হবে। টেল সেটিং, ছোট্ট টেল এরকম সেট হয়ে থাকবে। দেখুন কাউ টেল ঘোড়া আছে দেখতে পাবেন, প্রত্যেকেরই টেল দেখো উপরের দিকে উঠে আছে প্রত্যেকটা। রাউন্ড শেপ মানে সেটা মিক্স, এটা আমার বলে রাখলাম। এই যে ড্রাম বিট ওয়াকিং, প্রপার আপনি যদি হাতে দেখেন যে ক্যাট ওয়াকিং আমরা বলি, যেটা ক্যাট ওয়াকিং র্যাম্প ওয়াকিং এর মধ্যে, সেটা কখনোই একটা স্পিডসের মধ্যে হয় না, দ্যাট নট ন্যাচারাল ওয়াকিং। সবাই খেলতে চায়, আপনি একটুখানি ভালো করে লক্ষ্য করুন, ও আমাকে কেন্দ্র করে ও একজনের সঙ্গে খেলতে ব্যস্ত। একদম সেটাই দেখছি। খেলার পরিবেশটা বাচ্চাদের সঙ্গে খুব ভালো থাকে। মা, এই বাবার বাবা মা, সেই বাবার বাবা মা, সেই মায়ের বাবা মা, এই যে 1 2 3 আর বাচ্চায় 4টে জেনারেশন পেপারে ক্যাপচার করা আছে। এই যে ক্যাপচার করা আছে এটা কিন্তু অরিজিনালি চিপ দিয়ে, ও চিপটা ইনসার্ট করা আছে। আমি যদি এটাকে শো কোয়ালিটি বলি খুব একটা কিছু কম হবে না। এই যে চিপ, এই চিপটা ইনসার্ট করা হয়, এটা লক করা থাকে। আপনাদের সামনেই খুললাম, কারণ আমি জানি এই ফিমেলটা আমি শো করাবো না, তাই জন্য খুলতে পারবো, কিন্তু মানুষের কাছে পেপারই থাকে না, তারা খুলে দেখাবে কি? যেটা চকলেট কালার রয়েছে একদম ছোট বয়সে থাকবে, তারপর একটু বড় হলে এই কালারটা থাকবে, আর একদম যখন বড় হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তখন একদম এই কালার চলে আসবে। দেখে নাও পুরো একদম 3টে স্টেজই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেউ বলে টিকআপ পমেরিয়ান, কেউ বলে মিনিয়েচার পমেরিয়ান। অ্যাকচুয়ালি পমেরিয়ান অরিজিনালি সাইজ ছোটই। সিসি 4টে সিসি পেলে ও ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। কালচারের কান বড় বড় হয় স্পিটসের মতো, একদম মেশানো হলেই। কোনো কুকুরের কিন্তু কান বড় হবে না। সবার আপনি দেখুন, ছোট ছোট। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, হ্যাঁ এই 4 মাস বয়স থেকে, এই গোল্ড সেটটা দেখছেন এর ঠিক 6 মাস বয়স, 4 মাস বয়স থেকে 9 মাস পর্যন্ত মাঙ্কি স্টেজ থাকবে। এই যখন আমি ব্রাশ করছি ও কিন্তু শরীরে একটা আনন্দ কাজ করছে। যারা পমেরিয়ান করে যদি কুকুর নাও দেখাতে পারে, পেপার দেখালো তাহলে বোঝা গেছে তার কাছে আছে, কেউ দেখাতে পারবে না। বাট যদি দেখাতে পারে তাহলে তার ভ্যালিডিটি হলো, সত্যতা প্রমাণ হলো যে তার কাছে পমেরিয়ান আছে। কালচারের একটাই অ্যাডভান্টেজ, সেগুলো দামটা। আরেকটা অ্যাডভান্টেজ কি, যারা ব্রিড করে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনাকে বুঝিয়ে দিতে পারবে, সংখ্যায় বেশি বাচ্চা হবে, তাদেরও আর্থিকভাবে লাভ হবে। কিন্তু ছোট সাইজ মানে কিন্তু সে পমেরিয়ান এটাও নয়, ছোট সাইজের কিছু কালচারও আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই পমেরিয়ান কিনতে গিয়ে যেন কালচার কিনবেন না। এই বৈশিষ্ট্যগুলো যেগুলো শেয়ার করছি, যে কি কারণে কালচার ক্রস ব্রিড, কি কারণে পমেরিয়ান একটা পিওর ব্রিড। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজ আমি আবারও চলে এসেছি হাওড়া জেলার বেলুর শহরে সুজিতদার সুপার পমেরিয়ান রিলেটেড একটা ব্লগ নিয়ে, যেটা খুবই ডিমান্ডেবল একটা ভিডিও। কারণ তোমাদের ডিমান্ডেই আমি এই ভিডিওটা আবার আনতে চলেছি। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই পমেরিয়ান রিলেটেডের, যেটা তোমরা অনেক পছন্দ করেছিলে, অনেক ভালোবাসা দিয়েছিলে এবং অনেক কিউরিওসিটি তোমাদের মধ্যে ছিল। তোমরা অনেক কোয়েশ্চেনও করেছো কমেন্ট সেকশানে, তো যে কারণেই আমার আরও একবার এখানে আসা। এবং যারা আগের এই সিরিজের ব্লগটা দেখোনি, আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা একবার চেক আউট করে নিতে পারো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি পমেরিয়ান যারা নিতে চাও, নিউ পেট পেরেন্টসরা, অথবা যাদের বাড়িতে অলরেডি পমেরিয়ান রয়েছে এবং তোমাদের মনে কোনো ডাউট রয়েছে, আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কারণ খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটা। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ এই পমেরিয়ান রিলেটেড ব্লগটাকে উপভোগ করতে পারবে এবং সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো চলো তার আগে একবার সুজিতদার সাথে একবার কথা বলে নেওয়া যাক, চলো। সুপ্রভাত বন্ধুরা, আমার নাম সুজিত সাহা। আমার একটা ফেসবুক পেজ আছে এবং আমার চ্যানেলের নাম সুপার পম, SUPARPOM। এই সুপার পমের একটা ছোট্ট হিস্ট্রিও আছে।
আমরা অলরেডি পিন্টুর মাধ্যমে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে পেরেছি। আমি খুব খুশি যে আপনারা এই তথ্যগুলোর অরিজিনালিটি বা সত্যতা নিয়ে অনেক কিউরিওসিটি দেখিয়েছেন, সেই কারণে আমরা এই সিরিজটা বানাতে চলেছি। আশা করি যে কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তারপরেও সেটা আমরা এখানে কভার করতে পারবো। আর এই লাভেবল ব্রিড, এই লয়াল বা রয়্যাল এক্সোটিক ব্রিড সম্পর্কে আমরা আরও জানবো। আমরা এই ব্রিডটার সম্পর্কে আরও বেশি জানবো এবং একে আমরা নিজের মতো করে নিতে পারবো। অ্যাকচুয়ালি আমার সেটাই কোয়েশ্চেন ছিল, নেক্সট কোয়েশ্চেন, যে লাস্ট যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম তাতে তুমি কীরকম রেসপন্স পেয়েছো, মানে পজিটিভ রেসপন্স হোক বা নেগেটিভ রেসপন্স হোক, বা তোমার কাছে কোনো কোয়েশ্চেন পার্সোনালি এসেছে কিনা কল করে দর্শক বন্ধুরা, তো কীরকম তুমি রেসপন্স কীরকম পেয়েছিলে বেসিক্যালি? আমি একটা কারণে এই ভিডিওটা করেছিলাম, আমরা আপনাকে আগেও মেনশন করেছিলাম যে বহু লোক পমেরিয়ান জানে বা তারা পমেরিয়ান কিনতে চায় কিন্তু পেয়েছে কালচার, এবং 2 বছর পর তাদের সেই ক্ষোভটা মনের মধ্যে রয়ে গেছে। একদম একদম এই তথ্যটা তুলে ধরাতে তারা খুব খুশি। অনেক লোক ফোন করেছিলেন, অনেক লোক তারা বলেছেন যে আমরা এই ইনফরমেশনটা আপনার কাছ থেকে পেয়ে অনেক বেশি সততা জানতে পেরেছি। আর মানুষের মধ্যে যে অযাচিতভাবে পয়সা খরচা করে কালচার কেনা বা অন্য একজনকে বলতে পারেন যে পয়সা হাতে তুলে দেওয়া নিজের ক্ষতি করে, সেটা যেন বন্ধ হোক। মানুষ যেন অরিজিনাল পমেরিয়ান পাক, অরিজিনাল কেসিআই রিলেটেড পেপার দেওয়া পমেরিয়ান করুক, তার 15টা বছর যেন তারা ভালোভাবে থাকুক, তাদের সাথে থাকুক। এটা একটা মূল্যহীন, মানে এটা কোনো পয়সার থেকে অনেক বড় ব্যাপার, এর সঙ্গে থাকাটা। একদম একদম। তো চলো তাহলে আজকে যা যা দর্শক বন্ধুদেরই যে কোয়েশ্চেন ছিল সেগুলোরই আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এক এক করে, যাতে তাদের আরও হেল্পফুল হোক। যারা নিউ পেট প্যারেন্টস আছে তারাও যেন নিতে তাদেরও কোনো অসুবিধা না হয়, যাচাই করতে কোনটা কালচার পোমা আর কোনটা পমেরেনিয়ান, ডিফারেন্সটা যাতে বুঝতে পারে। এবং ভিডিওটা তাহলে তার কন্টিনিউ করা যাক, চলো। তারপরে আবার ভিডিওর শেষে কথা হচ্ছে। আমরা দেখছি একটা 6 মাস প্লাস বয়স, ঠিক 6 মাস 16-17 দিন বয়স। আচ্ছা। ফিমেলটি খুবই আউটস্ট্যান্ডিং কোয়ালিটির। আমি এটা অলরেডি শো শুরু করেছি, আবার জামশেদপুর শোয়ে পার্টিসিপেট করব। এর নাম গুড়িয়া। গুড়িয়া কিন্তু অলরেডি একটা সিসি, 2টো আরসিসি এবং 3টে ক্লাস ফার্স্ট নিয়ে ফেলেছে। বাহ! আপনাদের আমি সার্টিফিকেটও দেখাতে পারবো। আপনাকে দেখাবো যে কোয়ালিটি কীরকম হয়। প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, ওদের ঠান্ডাতে খুব বেশি অসুবিধা হয় না। এর জন্য স্ট্যাকটা দাঁড়িয়েছে, দেখুন একবার, ন্যাচারাল স্ট্যাকিং। দারুন দারুন। সিসি 4টে সিসি পেলে ও ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। আচ্ছা, এখন কটা সিসি পেয়েছে? একটা সিসি অলরেডি ক্লিয়ার, 2টো আরসিসি আমি বাদই দিলাম। আচ্ছা, কিন্তু একটা সিসি আমি আশা করছি এই সিজনের মধ্যে ও 4টে সিসি কমপ্লিট করে নেবে। কিন্তু পাপি ক্লাসের পর যখন ও অ্যাডাল্ট হবে সেখানেও একটা সিসি দরকার হয়, তবে ও ইন্ডিয়া চ্যাম্পিয়ন ক্যানেল ক্লাবের স্বীকৃতি দেয়। আচ্ছা, তো সেটার জন্য আমি ওয়েট করে আছি। আর আমি খুব আশাবাদী বেস্ট অফ ব্রিড থেকে শুরু করে অন্যান্য আরও প্রয়োজনীয় প্রাইজগুলো নিতে পারবে। আমি শুধু আপনাদের কোয়ালিটি দেখাচ্ছি যে কী ধরনের কোয়ালিটি হতে পারে, একটা পমেরিয়ানের মুখ কীরকম হতে পারে। এই হচ্ছে স্টপ, দেখে নাও। চাইলেও খুব সহজে এরকম ধরনের পমেরিয়ান প্রোডাকশন করা যায় না। আমি আশা করছি এ ভালো শো করুক, তারপরে ভবিষ্যতে এর বাচ্চা আমি হয়তো প্রডিউস করতে পারবো। লোমগুলো কি আরো কি মানে গোল গোল আরো বড় হবে? এ যখন এখন তো 6 মাস থেকে 7 মাসের মাথায় পড়েছে, এ যখন 12 মাসে আসবে পুরো গোল হয়ে যাবে। ওই যে পাপিটা দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ এটাই কালোটা, কালো ঠিক না, ওটা গোল্ডেন হবে। গোল্ডেন হবে, সেটা বড় হবে। ছোটবেলায় কালো ছিল, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। যত বড় হবে তত এই কালারটা গোল্ডেন। গোল্ডেন কালারের নিয়মই হচ্ছে ছোটবেলায় এরকম ডিপ কালার থাকে, চকলেট কালার থাকে, হ্যাঁ, এবং পরবর্তীকালে লাল রঙের হয়। এই দেখুন বাবা বসে আছে। আচ্ছা, এই যে বাবা বসে আছে, এই যে বাবা বসে আছে, দেখে নাও। মানে যত বড় হবে তত কালারটা আরো ডার্ক হতে থাকবে। দেখে নাও, দেখো বাবাকে দেখে নাও, যেটা চকলেট কালার রয়েছে একদম ছোট বয়সে থাকবে, তারপর একটু বড় হলে এই কালারটা থাকবে, আর একদম যখন বড় হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তখন একদম এই কালার চলে আসবে। দেখে নাও, পুরো একদম 3টে স্টেজই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা গোল্ডেন কালারের বলতে পারেন যে এটাই মাহাত্ম্য বা এই ধরনের বৈশিষ্ট্য হয়। আর ক্রিম কালার যখন হবে তখন তার বাচ্চার বয়সে এই হোয়াইটিশ থাকবে, এটা হচ্ছে ক্রিম কালার। এই অ্যাডাল্ট হলে এই কালার দাঁড়াবে। আচ্ছা, অ্যাডাল্ট হলে এটা কালারটা একটু ডিপ, এই কালারটা একটু ডিপ হবে। এটাও ক্রিম লাইট গোল্ডেন কালারের মধ্যে বলা যেতে পারে। আচ্ছা, আর হোয়াইট, স্নো হোয়াইট কালার দুটোই রয়েছে। স্নো হোয়াইট খুব কম পাওয়া যায়, একটাও লাল রঙের লোম নেই, এরকম অযত্নে থাকলেও কোনো লাল রঙের লোম নেই। এটা স্নো হোয়াইট কালার।
হ্যাঁ, এই দুটো স্নো হোয়াইট রয়েছে দেখতে খুব পাচ্ছ। রেয়ার স্নো হোয়াইট, কিন্তু খুবই খুব rare। রেয়ার। আর যেগুলো হোয়াইট হয়, হ্যাঁ। যেমন ধরুন মিল্কি হোয়াইট হয়, অফ হোয়াইট হয়, সেই কালারগুলো কিন্তু পরবর্তীকালে গ্ল্যামার চলে যায়। আচ্ছা, আর এইগুলো যেগুলো হালকা গোল্ডেন দেখতে পাচ্ছি, ওইগুলো বড় হয়ে এই দুটো হয়েছে। হ্যাঁ, এই দুটো এই কালার হবে। এই দুটোই বাবা। এই দুটোই হচ্ছে বাবা। গুড়িয়া এই যে ক্লাসিক্যাল স্ট্যাকিং করেছে, ক্লাসিক্যাল স্ট্যাকিং। আপনার গুড়িয়া একটু হাঁটা দেখাবো। গুড়িয়া আমরা দেখাচ্ছি যে ক্লাসিক্যাল ওয়াকিং কি হয়। দেখুন, এই হচ্ছে ন্যাচারাল স্ট্যাকিং। শোতে এই ধরনের স্ট্যাকিং খুব দরকার হয়। আপনারা দেখছেন প্রায় 70 দিন প্লাস বয়স একটি পমেরিয়ান। এই বাবা এখানেই রয়েছে। এর বোন স্ট্রাকচার দেখুন, এর টেল সেটিং দেখুন। এই কালারটাও খুব কমনলি পাওয়া যায় না। আমি যদি এটাকে শো কোয়ালিটি বলি, খুব একটা কিছু কম হবে না। আপনি তার মাজল দেখুন, দারুণ দারুণ। দেখো জাস্ট কোয়ালিটি কথা আমি বলছি। এই কুকুরটাকে পরের বার শো করার জন্য রেখেছি। আচ্ছা। এই এবার শো করছে আমার গুড়িয়া। অলরেডি দুটো আরসিসি, একটা সিসি পেয়ে গিয়েছে। আমি Wow. আপনাকে সেই সিসির ডিটেলটা দেখাবো। আপনি শুধু দেখুন, এর যদি ওজন দেখা হয়, এই বাচ্চাটার ওজন হবে খুব বেশি হলে 400 গ্রাম। 400 গ্রাম মাত্র। খুব বেশি হলে 400 গ্রাম। এই হচ্ছে এটা মেল বাচ্চা। দেখে নাও, প্রত্যেক কটাই তো ফুল অ্যাক্টিভ। কতটা অ্যাক্টিভ তো দেখে নাও, আমার আলাদা করে বলার কিছু নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে। এই বাবা, আচ্ছা, এটা বাবা। আর এই ছেলে। বাহ, হুবহু এক ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছ, বাবাকেও দেখিয়ে দিলাম আর ছেলেকেও দেখিয়ে দিলাম। তো জাদুকেও তোমাদেরকে হাঁটিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এরও হাঁটার স্টাইলটা কি দুর্দান্ত রয়েছে, দেখো। ব্যাক সাইড থেকেও দেখে নাও, দেখো। তার পিছনে যেটা আগে দেখলাম, সেই ছোটটাও দৌড়াচ্ছে সেই একই স্টাইলে, দেখো। হাঁটার যে স্টাইল রয়েছে সেটা দেখেও তো অনেকে চিনতে পারবে, ডিফারেন্স বুঝতে পারবে কালচারে আর পমেরিয়ানের মধ্যে। কোনো কালচারের হাঁটা একদমই না, হাঁটার কালচারের সেক্ষেত্রে স্পিডসের মতো হাঁটা। স্পিডসের মতো হাঁটা। ড্রাম বিট ওয়াকিং, প্রপার। আপনি যদি হাঁটা দেখেন যে হ্যাঁ। ক্যাট ওয়াকিং, আমরা বলি যেটা ক্যাট ওয়াকিং, র্যাম্প ওয়াকিং এর মতো, হ্যাঁ। সেটা কখনোই একটা স্পিডসের মধ্যে হয় না। দ্যাট নট ন্যাচারাল ওয়াকিং। আপনাকে আমি আলোচনার খাতিরে আরেকটা কুকুরের হাঁটা আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাঁটা কত বিভিন্ন রকম হয়, কত কিউট হয়। এর হাঁটার অভ্যাসটা কম্পারেটিভলি কম, সেটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু এর হাঁটাও খুবই ইউনিক, খুব ইউনিক। না, এক একজনের হাঁটার স্টাইলও এক এক রকম রয়েছে। হ্যাঁ, এক এক রকম রয়েছে। আপনারা দেখুন, দেখো। দেখুন পা তুলে তুলে হাঁটে। হ্যাঁ, দেখো যখন সামনের দিক থেকে আসবে, দেখো কিরকম পা তুলে তুলে হাঁটছে, দেখে নাও। দেখো নেক্সট। আপনাদের বোঝানোর স্বার্থে বাবা আমার নটি, আমি ওকে ছেড়ে দিলেও দৌড়ে পালিয়ে যাবে। দেখে নাও। যা। পালিয়ে গেল, দেখো। ওটা ছিল বাবা। এই হচ্ছে বাবা। হ্যাঁ, এবার আপনাদের সামনে ছেলেটা দেখেন। ছেলেকে দেখো, কোয়ালিটি জাস্ট দেখো। এর কত বয়স এখন? এটা অ্যাপ্রক্সিমেটলি 80 দিনের মতো বয়স। 80 দিনের মতো বয়স। এই বয়সেই কোয়ালিটি জাস্ট দেখো, কতটা পরিমাণে লোমের কোট, বোন স্ট্রাকচার, টেল। এর বডি ওয়েট মোটামুটি কত হবে? এই 500 গ্রামের মধ্যেই হবে। 500 গ্রাম? এটা হাতে তুলে দেখো, বুঝতে পারবে। দেখো মাত্র এই শুধু 500 লোম। গ্রাম।
শুধু লোম। শুধু লোম বলে নয়, এর বোন স্ট্রাকচারটাও খুব হেভি পেয়েছি আমি। তো আশা করি এটা আমি পরের বারের জন্য রাখতে পারবো। সবসময় তো এরকম বাচ্চা পাওয়া যায় না। একদম। এইটা যেটা খাওয়াচ্ছ এটা কি জিনিস? এটা একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। আচ্ছা। বিদেশ থেকে আনানো, এখানে খুব বেশি পাওয়া যায় না ওদের জন্য। আর আমরা শো করি যেহেতু এই জিনিসটা লাগে। এটাকে নিউট্রি প্লাস জেল বলে। নিউট্রি প্লাস জেল বলে, দেখে নাও। এটা এই আমি আনিছি থাইল্যান্ড থেকে। আচ্ছা। এটা অ্যাকচুয়ালি ফ্রান্সের মাল। আচ্ছা। এদের জন্য খুব উপকারী। এরা যেমন খেতে ভালোবাসে, হ্যাঁ, এদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বাহ। এরা প্রত্যেকেই খেতে ভালোবাসে। বাহ, প্রত্যেককেই দেখছি খাওয়ার জন্য একদম পুরো এক্সাইটেড হয়ে আছে, দেখতেই পাচ্ছ, দেখে নাও। দেখতে পাচ্ছি এই মেয়ে, এই আরেক বাবা। আচ্ছা, দেখো আর একটা দেখিয়ে দিচ্ছি, আর একটা পাপ্পি রয়েছে। এটা সেও কত অ্যাক্টিভ দেখতে পাচ্ছ, দেখো। এ কিন্তু পাপি আর নেই, এ প্রায় 4 মাসের কাছাকাছি বয়স হতে চলেছে। বাহ, দেখো 4 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে। আর এটা হচ্ছে ওর বাবা। এইটা বাবা। হ্যাঁ, যেটা হাতে ধরেছে ওটা হচ্ছে বাবা। এই দেখে নাও, দেখো প্রত্যেকেই কিন্তু জেলটা খেতে খুবই পছন্দ করে। আর এ তো এখনই মনে হচ্ছে বুঝে গেছে, এই জন্য পুরো খাওয়ার জন্য লাফালাফি করছে, দেখে নাও। এই বাচ্চাটা কিন্তু 4 মাস বয়স, তো এটা মাঙ্কি স্টেজে পড়েছে। আচ্ছা। মাঙ্কি স্টেজটা কি আরেকবার দেখিয়ে রাখি। এটা পমেরিয়ানের মাঙ্কি স্টেজটা কি হয়। এর মুখে একটা মাঙ্কি স্টেজ, এই হচ্ছে মাঙ্কি স্টেজের আইডিয়াল ডগি। আচ্ছা। এই স্নো, এই দেখুন। হ্যাঁ, এই 4 মাস বয়স থেকে, এই গোল্ড সেটটা দেখছেন, এর ঠিক 6 মাস বয়স। 4 মাস বয়স থেকে 9 মাস পর্যন্ত মাঙ্কি স্টেজে থাকবে। এই মাঙ্কি স্টেজ থেকে বেরিয়েছে 7.5 মাস বয়স। এই মাঙ্কি স্টেজে পড়বে। এরা এ পড়েছে অলরেডি পড়েছে, এই জন্য লোমটা কম দেখাচ্ছে। লোমটা কম দেখাচ্ছে। কম্পারেটিভলি মনে হয় যেন মাসেলটা বেরিয়ে এসছে, কিন্তু এ যথেষ্ট ভালো কোয়ালিটির। মাটা খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, আর বাবাটাকে আপনাকে দেখাতেই পারলাম, দারুণ দারুণ, যথেষ্ট অ্যাক্টিভ। এবার আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যে পমেরিনিয়ান যে আছে, এই ব্রিডটা কি প্রত্যেকেই মানে রাখতে পারে, নাকি শো পারপাসেই খালি শুধুমাত্র মানুষ কি নিতে পারে এটাকে? না, কিন্তু অ্যাকচুয়ালি পমেরিয়ানের উৎপত্তি এর আগে আমরা নিয়ে আলোচনা করেছি রানীদের থেকে। আচ্ছা। খুব এক্সোটিক এবং খুব রয়্যাল একদম। কিন্তু আজকে এটা আর এক্সোটিক বা রয়্যাল নেই, আজকে সাধারণ মানুষের নাগালে এসেছে। হ্যাঁ, যে কোনো মানুষ যারা এই ব্রিডটা সম্পর্কে কম জানে তাদেরকে আমি একটুখানি বলবো। যারা জানে তাদের কিছু বলার নেই, যারা কম জানে তাদের বলবো, তারা কিন্তু অনায়াসে এই ব্রিডটা মেনটেন করতে পারে। পেট হিসেবে খুব লাভেবল, খুব কম টেক কেয়ার করতে হয়, আর খুব সহজে রাখা যায়। এবার আমি একটা জিনিসই শেয়ার করতে চাইছি, যে এর যদি আমার দেখা হয়, এর আমরা জাদু শো করে, শোয়ের জন্য গ্রুমিং করা আছে, এখনো গ্রুমিং বাকি আছে। তো আমি দেখাচ্ছি যে এর আমরা এই পিন বাসটা ইউজ করছি গ্রুমিং করার জন্য। মানে প্রত্যেকটা লোম একটা জায়গা থেকে একটা জায়গা আলাদা হয়ে যাওয়ার জন্য আমরা কি করছি, লোমের মধ্যে ঢুকিয়ে আস্তে করে বার করে দিচ্ছি। এবার যখন বার করছি তখন ছেঁড়া লোমগুলো, যেগুলো ভেতরে ছিঁড়ে রয়েছে, সেগুলো বের করে দিলে তবে ওর নতুন লোম হবে। ওকে। আমরা এই যে লোমের মধ্যে আমি আঙুল চালাবো, লোমগুলো সহজে খেলবে, এই পরিস্থিতিতে ওরও ভালো লাগবে এবং ডেফিনেটলি আপনারও দেখে ভালো লাগবে। হ্যাঁ, শো করতে গেলে তো অবশ্যই এটা দরকার। তো অ্যাজ এ ফার্স্ট পেট আমি অবশ্যই বলবো, আমি নিজে ভালোবাসি বলে শুধু নয়, মেনটেনেন্সের দিক থেকে সাইজ ছোট, আপনি সবার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। যদি মনে করেন আপনি কিন্তু পমেরিয়ান ইজিলি পুষতে পারেন। সুবিধা অসুবিধায় কোনো দরকার হলে আমি তো অ্যাভেলেবেল আছি, আপনাদের শেয়ার করে রাখবো। এদের মেনটেনেন্স কিন্তু, এই কোটটা অ্যাকচুয়ালি হার্শ কোট হওয়াতে একটা সুবিধা কি, এই কোটগুলো কিন্তু দুদিন কোনোভাবে 7 দিনও আপনি না আসেন জট পাকিয়ে যাবে না। কিন্তু আমি যদি কম্পেয়ার করি সেটা সিটজুর সঙ্গে বা লাসার সঙ্গে, সিটজুর মেনলি বা মল্টিস বা অন্য ধরনের ব্রিড, তাদের কিন্তু কার্লিং হেয়ার হয় এবং সেই হেয়ারটা কিন্তু অনেকটা উলি কোটের টাইপের হয়। তো সেক্ষেত্রে প্রতিদিন ব্রাশিং এর খুব দরকার হয়। এদের প্রতিদিন ব্রাশিং এর কোনো দরকার হয় না। আচ্ছা, প্রতিদিন ব্রাশিং এরও দরকার হয় না। বাহ। তো এটা খুব সহজে মেনটেন করা যায়। আপনি ওকে যত লোম ঘাটুন চটকান যা কিছু করুন, আপনি যদি আবার একটুখানি সামান্য এটা চালিয়ে দেন, দেখবেন ওটা খুব ন্যাচারাল হয়ে যাবে, স্বাভাবিক অবস্থা পৌঁছে যাবে। দেখে নাও, মানে মেনটেনেন্স তেমন একটা কষ্টকর কোনো ব্যাপার না। যারা পেটস হিসাবে রাখতে যায় বাড়িতে তারাও রাখতে পারে, যারা শোয়ের জন্য শো পারপাসে নিতে চায় তারাও রাখতে পারে। দেখুন, এই সেকেন্ড টাইম ভিডিও করার একটা বড় কারণ মানুষকে এটা বোঝানো যে
কি পমেরিয়ানের সঙ্গে কালচারের ডিফারেন্স এবং পমেরিয়ান কেন রয়্যাল ব্রিড। এর সহজে মেনটেনেন্স, এর লুক, এর আচরণ, এর রাখার সহজলভ্যতা, শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হলো বাচ্চা কম হয়, পাওয়া খুব কম যায়, খুব সস্তায় এই পমেরিয়ান পাওয়া যায় না বা দেওয়া সম্ভব হয় না। এটা ছাড়া বাকি পমেরিয়ান কিন্তু যথেষ্টভাবে অ্যাজ এ ফার্স্ট পেট রাখা যেতে পারে। আপনারা রেখে দেখুন, আপনারা হয়তো অন্য কোনো ব্রিডের সঙ্গে আর সম্পর্ক রাখবেন না, বা অন্য কোনো ব্রিডের থেকে এই ব্রিডের অ্যাডভান্টেজও নিতে হবে। দেখুন ন্যাচারালি ও কী সুন্দর দাঁড়িয়েছে, ন্যাচারালি, আমি লিজ পরাইনি। সবার প্রথম এই 2 কেজি প্লাস ওজনের একটা পম সে কত খায়? খুবই কম খায়। সেকেন্ড হচ্ছে জায়গা কম নেয়, আপনি যে কোনো জায়গায় হাতে করে নিয়ে যেতে পারবেন। এদের যদি আপনি ট্রেন করে দেন, এরা নির্দিষ্ট জায়গায় বাথরুম পটি সেটা করবে। আচ্ছা, আরও বড় কথা, এদের আপনার যে ওষুধপত্র বা অন্যান্য জিনিসও লাগে সেটার পরিমাণও খুব কম। আচ্ছা, স্বাভাবিকভাবে মান্থলি খরচা হিসাবে আপনি যদি মনে করেন নগণ্য, একটা খুব কম পয়সায় খুব কম মেনটেন্যান্সের মধ্যে আপনি একটা পমেরিয়ান করতে পারেন। তো অন্যান্য ব্রিডের সঙ্গে তুলনা করে দেখলে পমেরিয়ান কিন্তু খুবই সহজে মেনটেন করা যেতে পারে। আর এর মধ্যেও ভালোবাসা আমার মনে হয় অন্যান্য ব্রিডের মধ্যেও খুব কম পাওয়া যায়। অন্যান্য ব্রিডের খারাপ কখনোই বলবো না, এটা ব্যক্তিগত পছন্দ, অনেকেই ভালোবাসে, অনেক 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 ব্রিড আছে, সেই ব্রিডের সঙ্গে কম্পিটিশনে এটা সহজে আপনি মেনটেন করতে পারবেন, এটা আমি বলতে পারি। একটা গোল্ডেন রিট্রিভার খুব ভালো ব্রিড, কম্পিটিশনে যাচ্ছিল তাও বলি, গোল্ডেন রিট্রিভারের যে সাইজ, তাকে যে ব্রাশ করতে যে সময় লাগে এর তার থেকে অনেক কম সময় লাগে। এর তো অবশ্যই কম সময় লাগবে, কারণ সাইজও এর হার্স কোট হওয়াতে খুব সহজেই খুব সহজেই কিন্তু আপনার জোট পাকাবে না। দেখাই মেনটেনেন্সের মধ্যে কি পড়ে। এর কিন্তু কদিন আগে মা ছিল, মানে জাস্ট বাচ্চা বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দুধ শুকিয়ে গেছে। হ্যাঁ, এখন এ পুরো মোল্টিং, এ ছিল গোল বলের মতো। হ্যাঁ, এখন একে দেখে মনে হবে না, এই সাইজ কিন্তু দেখুন, এই হচ্ছে আপনার সাইজ, এই দুটো পায়ের মধ্যেখানে ডিস্টেন্স হচ্ছে এই 7 ইঞ্চি ডিফারেন্স, এই 7 ইঞ্চি। এবার আমি এই কুকুরটার মেনটেনেন্সে একটা খুব সহজ উপায় বলছি। এটা এখনো কমপ্লিটলি মোল্টিংয়ে রয়েছে, যেহেতু এর লিটার নেওয়া হয়েছে সেহেতু এর শরীর তৈরি করে আবার পরবর্তীকালে গোল বলের মতো হয়ে যাবে। কিন্তু শরীর তৈরি করতে গেলে এই লোমটা মেন ব্যাপার। সেই লোমটাকে আমরা কিভাবে নতুন লোমের জায়গা দেবো। আমি কিন্তু কালকেও একে ব্রাশ করেছি, এর লোম কিন্তু পুরো হালকা হয়ে গেছে, কারণ কি এ পুরো ন্যাড়া হয়ে যাবে। আপনাদের দেখাতে চাইছি যে কিভাবে এর লোম কাটা হয়েছে, তারপরেও কিভাবে এই যখন আমি ব্রাশ করছি ও কিন্তু শরীরে একটা আনন্দ কাজ করছে। অবশ্যই ওই জন্যই কোনো রকম বাধাও দিচ্ছে না, দেখো বাধাও দেবে না, এবং ও জানে যে এটা ওর শরীরে দরকার। কিন্তু মজার ব্যাপার আমি যেটা দেখাতে চাইছি যে কীভাবে লোম ওঠে, এটা একটা মেনটেন্যান্সের পার্ট। আমি যদি এই লোমটাকে না তুলতাম তাহলে এই লোমটা কিন্তু ঘরে ছড়াতো। তাহলে এটা খুব সহজ ব্যাপার, কতক্ষণ লাগলো। এটাও একটা বড় জিনিস, একটা প্রথম পেট যদি রাখেন বছরে একবার ওর লোম উঠবে, সেই লোমটা যখন আপনার ওঠার সময় ওকে যদি আপনি রেগুলার একটু ব্রাশ করে দেন, তাহলে কিন্তু আপনার ঘরেও নোংরা হবে না, ওরও শরীরটা ভালো থাকবে। এবং এই যে লোমটা উঠছে বারবার দেখছেন, এই লোমগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার লোম, মানে উঠে যাওয়ার লোম। আচ্ছা, এবার যত উঠিয়ে দেবেন তত ভেতর থেকে নতুন লোম বেরোবে। এটা বছরে একবার। এই মেনটেন্যান্সের একটা বড় জিনিস, এটা আপনাকে বলে দেওয়া দরকার আছে। যদি আপনি এটা না করেন তাহলে এই লোমগুলো শরীরে থেকে যাবে। ও যখন ঝাড়া দেবে অল্প অল্প করে কিছু ঘরে পড়বে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। একটা ব্রাশ, আমি তো আপনাকে দেখালাম যে এই ব্রাশটা দিয়ে একে ব্রাশ করতে, আপনার সঙ্গে কথা বলতে বলতে ব্রাশ করলাম। যদি আমি খুব ভালো করে ব্রাশ করি খুব বেশি হলে 8 ঘন্টা সময় লাগবে, তাও না, কারণ দেখুন লোমগুলো উঠছে, দেখছেন। আমি ব্রাশ করে দিচ্ছি মানে নতুন লোম তুলে দেওয়ার বা নতুন লোম আসার সাহায্য করছি। তবে হ্যাঁ, যদি কেউ মনে করেন যে আমি এত ফার পছন্দ করি না, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই এটা পছন্দের জিনিস হবে না। কিন্তু যারা ফার পছন্দ করে, আমার মনে হয় ফারের একটা কুকুর আছে, তার মধ্যে পমেরিয়ান মেনটেন করা খুব সহজ। একদম, সেটাই তো দেখতে পাচ্ছি। এর কত লোম, আপনাদের সামনে এতটা লোম তুললাম, কত লোম পরবর্তীকালে হবে শুধু ভাবুন। এখন লোম তো দেখাই যাচ্ছে না, তাও এত লোম উঠছে। দেখো কত লোম উঠলো, দেখো এইটুকু সময় মাত্র। দেখো আমি যদি ব্রাশ করি আরো লোম উঠবে, এবং এটাও কিন্তু কালকেও করা হয়েছে। এর কারণ হচ্ছে ওকে যত লোম তুলে দেওয়া হবে তত ওর আরো নতুন লোমের জায়গায় চলে যাবে। একদম। এবার আমি ওকে ছেড়ে দিলে ও দেখুন কত আনন্দের সঙ্গে বেরিয়ে যাবে এবং শরীরটাকে ঝাঁকিয়ে
যা তিনি যা যা, দেখুন ও দেখো। কি আনন্দ পেয়েছে, ও দেখ দৌড়ে পালিয়ে গেল। দেখতেই পাচ্ছ পুরো একদম শরীর ফ্রেশ হয়ে গেল জানো। আর দেখো কতটা পরিমাণ লোম উঠলো, দেখতেই পাচ্ছ এইটুকু সময় মাত্র কথা বলে। সেটা এই সময়, আর দিন 10-15 পর ও নতুন লোম পুরো ভরে যাবে, আচ্ছা, সেক্ষেত্রে আর সমস্যাটা আসবে না। এই মোল্টিং এর সময় মোল্টিং এ রয়েছে বলে এখন একটু বেশি লোম উঠছে, তাই তো? 15 দিন থেকে 1 মাস সময় ও পুরো লোমটা ফেলে নতুন লোম তুলে আনবে। আচ্ছা, নতুন লোমটা হতে মোটামুটি কতদিন সময় লাগবে? না, লোমের লেন্থ বড় হতে কিন্তু প্রায় 3 মাস সময় লাগে। 3 মাস সময় লাগবে। কিন্তু লোমটা আসবে আর পরের মাসেই যখন দেখবেন যে তখন আর এই লোম উঠছে না, লোমটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা। এই লোমের ওঠার পিরিয়ডটা কিন্তু বাচ্চা চলে যাওয়ার পর হুম। অন্তত 1টা মাস, 15 দিন থেকে 1টা মাস খুব হেভিলি লোম ওঠে। আচ্ছা, তারপরে যখন লোমগুলো উঠে যাবে তখন নতুন লোম থেকে আবার চলে আসবে। একদম। এটা একটা সহজ মেনটেনেন্সের মধ্যে পড়ে বলে মনে হয়। আর আমার সত্যি কথা বলতে গেলে এই মেনটেনেন্সটা খুব সহজ এই কারণে লাগে যে এই ব্রাশ করা, এদের সাথে থাকা, এটা একটা আলাদা আনন্দ দেয়। আমার মনে হয় না যে এটা কোনো বার্ডেন বা এটা কোনো বোঝা। যেমন ওর ভালো লাগে তেমনি আমারও ভালো লাগে। তো একদম। যাদের এই জিনিসটাকে পছন্দ হয়, যাদের এই কুকুরের সঙ্গে থাকা, এই ধরনের কুকুরের পরিচর্যা করাটা বিশেষভাবে ভালো লাগে, তাদের তো আমি প্রথমেই বলবো যে আপনারা শুরু করুন পমেরিয়ান দিয়ে। একদম। কিন্তু হ্যাঁ, অবশ্যই পমেরিয়ান কিনতে গিয়ে যেন কালচার কিনবেন না। এই বৈশিষ্ট্যগুলো যেগুলো শেয়ার করছি, আগের একটা ভিডিও রয়েছে, অবশ্যই। সেই ভিডিওটা আপনারা একবার অবশ্যই দেখবেন যে কি কারণে কালচার ক্রস ব্রিড, কি কারণে পমেরিয়ান একটা পিওর ব্রিড একদম। এবং রয়্যাল অ্যান্ড এক্সোটিক ব্রিড। এই রয়্যাল অ্যান্ড এক্সোটিক কথাটা আমি বারবার রিপিট করছি, কারণ এটা শুরু হয়েছিল রানীদের মাধ্যমে, আর এখন এটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে গেছে। পৌঁছে যাওয়ার পর একটাই অসুবিধা, কিছু বলতে পারেন যে অসৎ উপায় বা মানুষের থেকে পয়সা রোজগারের ব্যাপারে কালচার বাচ্চা বাজারে প্রচুর আছে। আপনি যার থেকে নিন একটু তাহলে খোঁজ নিয়ে নিন, যাচাই করে নিন, বাবা মা দেখে নিন, কেসিআই পেপার সমেত নিন। একদম। এই জিনিসটা একদম আপনাদেরকে মেনশন করা খুব দরকার। পমেরিয়ান পেপার ছাড়া হয় না। আচ্ছা, পেপার ছাড়া মানেই সেটা কোনোভাবে ক্রস করা হয়েছে। Okay. যদি দুটো ব্রিডকে ক্রস করা হয় তখন ক্যানেল ক্লাব তাকে কিন্তু কখনোই পেপার দেয় না। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখবেন। পমেরিয়ান মানে তার পেপার থাকতে হবে। একদম। যদি একদম। বলে যে পেপার ছাড়া পমেরিয়ান, তার মানে সে তার সরাসরি বাবা মা হোক বা তার বাবা মায়ের বাবা মা দাদু দিদা হোক বা তার নেক্সট পূর্ণ জেনারেশন হোক, কোথাও না কোথাও কালচার মেশানো আছে। তো সেইটা থেকে বিরত থাকুন, পিওর ব্রিড করুন। দরকার হলে যাদের ক্ষেত্রে সামর্থ্য একটা বড় প্রশ্ন থাকে, হ্যাঁ। এটা বলেই রাখি, সামর্থ্য একটা বড় প্রশ্ন থাকে, তারা একটু সময় নিয়ে করুন। একদম। কিন্তু যদি নেন কালচার, সেটা জেনে নিন। কালচারের একটাই অ্যাডভান্টেজ, সেটা হলো দামটা কম। দামটা আরেকটা কম। অ্যাডভান্টেজ কি, যারা ব্রিড করে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনাকে বুঝিয়ে দিতে পারবে, সংখ্যায় বেশি বাচ্চা হবে, তাদেরও আর্থিকভাবে লাভ বেশি। আচ্ছা, এবার আমার নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে, যাদের যাদের বাড়িতে অলরেডি যারা ওল্ড পেট পেরেন্টস রয়েছে, আর যাদের বাড়িতে অন্য ব্রিডের কোনো পাপ্পি বা ডগ রয়েছে অ্যাডাল্ট, তারা যদি পমেরানিয়ান নিতে চায় তাহলে কি তারা তাদের সেই নিউ অন্য যে আদার্স ব্রিড আছে তাদের সাথে কি ফ্রেন্ডলি হবে? আচ্ছা, এটা খুব ভ্যালিড কোয়েশ্চেন। এটা অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করেছেন। আপনাদেরকে এটা তুলে ধরি, পমেরিয়ানের সাইজ খুব ছোট, একদম। প্রায় 4 মাস বয়সে 500 গ্রাম ওজন। হুম। কেউ যদি গ্রেট ডেনের সঙ্গে বা ডোমারম্যানের সঙ্গে বা বড় কুকুরের সঙ্গে অ্যাডাল্টে রাখতে চায়, তাহলে হ্যাঁ। প্রথমেই বলবো যে একসঙ্গে প্রথম থেকে রাখা সম্ভব না। একদম। কারণ এই ছোট, ওর বডি ওয়েটের সঙ্গে বডি ওয়েটে অনেক ডিফারেন্স। হ্যাঁ। যারা স্মল ব্রিড করেন, বিগেল, লাসা, ককার স্প্যানিয়েল, আরও যে স্মল ব্রিড আছে তার সঙ্গে অনায়াসেই রাখা যায়। কিন্তু Okay. ইনিশিয়ালি আপনি যখন এই ছোট বাচ্চাটা নিয়ে যাবেন, ধরুন এই বাচ্চাটাকে নিয়ে গেলেন, কথার কথা, এই বাচ্চাটাকে নিয়ে গেলে একটা বড় কুকুরের সঙ্গে রাখবেন, তো এ তো সেই সঙ্গে খেলতে চাইবে। প্রথমত কিন্তু তাকে আলাদা রাখা উচিত। তার পরবর্তীকালে যখন এই 6 মাস 1 বছর হয়ে যাবে, তখন যেমন ধরুন এর 6 মাস হয়ে গেছে, 7 মাস বয়স, আচ্ছা। 7 মান্থ বয়স। স্নো হোয়াইট এ এখন অনেক বড় কুকুরের সঙ্গে খেলেও কিন্তু এর পা হাতটা অনেক মোটা হয়েছে, ইমিউনিটি পাওয়ার বেড়েছে। হ্যাঁ। সাবধানের সঙ্গে কিন্তু তুমি রাখতে পারবেন, তাহলে আপনি অনায়াসেই অন্য কুকুরের সঙ্গে রাখতে পারবেন। কিন্তু শর্ট ব্রিড হলে ভালো হয়। শর্ট ব্রিড হলে ভালো হয়। বড় ব্রিডের সঙ্গে রাখতে গেলে আপনাকে তাকে একটু সময় দিতে হবে। সময় দিতে হবে। ইনিশিয়ালি অ্যাডজাস্ট করার সময়টা যেটা মিলে করা যায়, হুম। সেটা আপনার সামনে থাকাকালীন দুটোকে মেলানো হওয়া উচিত। যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনি একসঙ্গে ছেড়ে রেখে যেতে পারবেন না, তাহলে সেই এই স্মল ব্রিডটার ক্ষতি হতে পারে। এটা আচ্ছা। আশা করি আপনি বুঝতে পারেন। এছাড়া আরেকটা বড় জিনিস হয়েছে, সেটা হলো আমি মনে করি পমেরিয়ান কিন্তু কিছু সময় খাঁচায় রাখা দরকার। এই ধরনের প্লে প্যান ব্যবস্থা করতে পারেন বা ডগ কেজে রাখতে পারেন। তাতে কি হবে, কুকুরটা যখন থাকবে অভ্যাসজনিত কারণে সেফ থাকবে, এবং পরবর্তীকালে আপনি যখন ছাড়লেন, আপনি থাকাকালীন ছাড়লেন, ও সেফটির মধ্যে ঘুরে যাবে। আচ্ছা। তাতে ওর সবসময়ের জন্য ও একটা ভালো অভ্যাসের মধ্যে থাকলো।
ওকে। আরেকটা প্রশ্ন পিন্টু, এটা আমি মনে করি অনেকেই জিজ্ঞাসা করেছেন যে পমেরিয়ানকে আদৌ বাচ্চাদের সঙ্গে চাইল্ড ফ্রেন্ডলি কিনা। আচ্ছা। আপনি একটু ব্যবহারটা দেখুন, এরা খুব প্লেফুল। একদম, এদের কোনো তো বাইটিং টেন্ডেন্সিও থাকে না। বাইটিং টেন্ডেন্সি দেখুন, একটা বাইটিং যেটা বলা হয় এটা কুকুরের স্বভাবজনিত কারণে আসে। তারা ইনসিকিউরিটি হলে তারা তখন। বাইট করতে যায়, কিন্তু এদের কোনো গার্ড দেব, মানুষের সঙ্গে মারামারি করব বা অন্য কোনো ব্রিডের সঙ্গে মারামারি করবো, সাধারণত এই ধরনের কোনো নেচারের মধ্যে নেই বা স্বভাব নেই। এরা সবসময় খেলতে চায়। আপনি একটুখানি ভালো করে লক্ষ্য করুন, ও আমাকে কেন্দ্র করে ও একজনের সঙ্গে খেলতে ব্যস্ত। একদম, এই সেটাই যে দেখছি। খেলার পরিবেশটা বাচ্চাদের সঙ্গে খুব ভালো থাকে। তবে একটা জিনিস আমি আপনাদের বলি, যদি বাড়িতে বাচ্চা থাকে তার হ্যাঁ। সাথে যদি পমেরিয়ান রাখেন, হ্যাঁ। সেই বাচ্চার হাত থেকে যেন পমেরিয়ান পড়ে না যায়। এই ক্ষতিটা অনেকের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা। সেটা কিন্তু খেয়াল রাখবেন, বাচ্চার ক্ষতি হলো না কিন্তু পমেরিয়ানটা ক্ষতি হতে পারে। আর এছাড়া আপনি যদি বলেন যে লোম, আমার বাড়িতে 3-4খানা বাচ্চা, আমার মেয়ের, বোনের, আমার নিজের বাচ্চা ছোট থেকেই বড় হয়েছে, লোমের সাথেই বড় হয়েছে। দেখুন আমার গায়ে অনেক লোম লেগে আছে। হ্যাঁ। যদি আপনি এদেরকে ঠিক মতো পাউডার দিয়ে বা ঠিক মতো চান করে রাখেন, এই লোম কিন্তু মানুষের খুব একটা ক্ষতি করে না। কিছু কিছু লোকের আছে যাদের লোম বা ফার বা এই ধরনের অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে আলাদা, সেটা খুবই রেয়ার, তাদের সেটা ডিজিজ অ্যাকচুয়ালি। সে যাদের আছে তাদের ছাড়া বাকি কোনো মানুষের এই ধরনের সমস্যা হয় না। আমরা তো এই লোম খাবারের সাথে অনেক সময় খেয়ে নিয়ে ফেলেছি, বা আমাদের সঙ্গে থাকাকালীন আমাদের মুখে গেছে। এটা দিয়ে এখনো পর্যন্ত আমার কোনোদিন সমস্যা তৈরি হতে হয়নি। বর্তমানে এখন তোমার কাছে টোটাল মানে কতগুলো পমেরানিয়ান রয়েছে মোটামুটি? দেখো এখানে আমার কাছে এই ছাদে রয়েছে প্রায় সব মিলিয়ে 12টা মতো পমেরিয়ান। আচ্ছা। ফিমেলের সেটআপটা আগেরবার তোমায় দেখাতে পেরেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ফিমেলগুলো কনসিভ করে আছে, এবার দেখাতে পারছি না। আচ্ছা। সর্বসাকুল্যে আমার কাছে কিন্তু সব মিলিয়ে 17-18টা মতো পমেরিয়ান। 17-18টা মতো। তো তোমার কাছে যে এতগুলো পমেরানিয়ান রয়েছে, পাপ্পিজ হোক বা অ্যাডাল্ট ডগ হোক, তো সবারই কি মানে কোয়ালিটির তো ভ্যারাইটি রয়েছে তাদের মধ্যে অবশ্যই। ভ্যারাইটি আছে। আচ্ছা, তো ভ্যারাইটি মানে টোটাল মোটামুটি কত রকমের হয় পমেরানিয়ানের ক্ষেত্রে? পমেরিয়ানের ভ্যারাইটিটা আমি খুব স্পেসিফিক করে দিই। পমেরিয়ানের সাইজ অনুযায়ী পমেরিয়ান অনেকে অনেক নাম করে, এটা খুব বড় প্রশ্ন। কেউ বলে টিকআপ পমেরিয়ান, কেউ বলে মিনিয়েচার পমেরিয়ান। অ্যাকচুয়ালি পমেরিয়ান অরিজিনালি সাইজ ছোটই, সাইজ এটা ছোট। বিভিন্ন রকম। এই দেখুন, এটাও পমেরিয়ান, এও 2.5 কেজি বডি ওয়েট। আচ্ছা। দেখুন এও পমেরিয়ান, কিন্তু এ সব থেকে সাইজে বড়। আমারগুলো যেগুলো আছে সব থেকে সাইজে বড়। সবথেকে আজকে সাইজে বড়। এই পমেরিয়ানটার সাইজ দেখুন, 7.5 মাস 8 মাস বয়সে ছিল, 7 মাস প্লাস। আচ্ছা। মর্জিন দিয়ে বেরিয়েছে। এই সাইজ দেখুন। এই কুকুরটা দেখুন 6 মাস বয়স, সাইজ। হ্যাঁ। আপনি এই গুড়িয়াকে দেখুন 6 মাস বয়স, সাইজ। তো হ্যাঁ। এই সাইজের ভ্যারাইটিটা কিন্তু হয়েই থাকে। আমি এর আগেও মেনশন করেছি, শুধু ছোট সাইজ মানে কিন্তু সে পমেরিয়ান এটাও নয়। ছোট সাইজের কিছু কালচারও আছে। একদম। কালচারগুলো পমেরিয়ান থেকে কেউ ক্রস করে বার করা হয়েছে পেপার ছাড়া। হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু সাইজ ছোট হলেই পমেরিয়ান নয়। আরেকবার মেনশন করে দিই আপনাদের কাছে, খুব ইম্পর্টেন্ট, যে আইসটা দেখুন, হানি অ্যালমন্ড আইস। বাহ। এই অ্যালমন্ড আইস এক্সপ্রেশন আপনি সব কটা পমেরিয়ান দেখতে পাবেন। দেখুন বাচ্চাবেলায় দিয়ে আছে, এই দেখুন আচ্ছা। জাদুর মধ্যে দেখুন অ্যালমন্ড আইস। সেকেন্ড হচ্ছে ফার কোয়ালিটি, আপনাকে তো আমি বাচ্চা দেখিয়েছি। এই ডেন্স ফার সব কটার, এটা তো এখনো ফার হচ্ছে, এর সবাই শুরু হয়েছে। এরও ফার দেখুন, লোম কম তাও আপনি দেখতে পাবেন। বাচ্চার ফার দেখুন, এটা কখনোই এই হার্শ কোট বা এই ধরনের কখনোই কিন্তু কালচারে আসবে না। একদম। থার্ড ইম্পর্টেন্ট, টেল সেটিং। ছোট্ট টেল এরকম সেট হয়ে থাকবে। দেখুন কাউ টেল ঘোড়া আছে, দেখতে পাবেন। হ্যাঁ, প্রত্যেকেরই টেল দেখো উপরের দিকে উঠে আছে প্রত্যেকটা। রাউন্ড শেপ মানে সেটা মিক্স, এটা আমার বলে রাখলাম। দেখো। এই যে টেল সেটিং, হ্যাঁ। আর একটা বড় জিনিস সেটা হলো ইয়ার সেটিং। ছোট্ট ইয়ার, আপনাকে আমি ছোট বাচ্চাটা দেখাই। ইয়ার দেখুন, কালচারের কান বড় বড় হয়, স্পিটসের মতো একদম মেশানো হলেই। কোনো কুকুরের কিন্তু কান বড় হবে না। সবার আপনি কান দেখুন, ছোট ছোট। এই দেখুন, এই দেখুন, এটা তো অ্যাডাল্ট হয়ে গেছে, একে দেখেই বুঝতে পারবে। তাও কান ছোট ছোট। তাও কান এই লোম, এই টেল সেটিং, এই শেপ, এই মুখ, এই পমেরিয়ানের বৈশিষ্ট্য। পমেরিয়ানের বৈশিষ্ট্যের মধ্যে একটা পার্থক্য আছে, আরেকটা জিনিস পমেরিয়ানের মধ্যে, ফক্সি ফেস পমেরিয়ান। ফক্সি, এর মুখটা দেখুন কম্পারেটিভলি, এই নটি দাঁড়, এর দেখুন কম্পারেটিভলি এই আই লাইন থেকে নাকটা একটু বেরোনো, এটা ফক্সি এক্সপ্রেশন থাকে। আবার যদি আমি গুড়িয়াকে দেখি, এ কিন্তু বিয়ার ফেসিং, দেখুন এর কিন্তু নাকটা ছোট। আচ্ছা। এই ফক্সি ফেস মানেই সে কালচার নয়, আচ্ছা। কিন্তু কালচার হলে তার মুখ অনেক অনেক বড় হবে। মুখটা তো সেই স্পিচের কাটিং এর হবে, একটু সরু মতো হবে, স্পিচ কাটিং এর মতো হবে। কিন্তু কোনো পমেরিয়ানের
আপনি দেখুন এই পমেরিয়ানটা দেখুন, এটা ফক্সি এক্সপ্রেশনের পমেরিয়ান। এর মুখটা আরও ছোট হয়ে যাবে পরবর্তীকালে, যখন লোম বড় হবে তখন দেখবেন এও ফক্সি এক্সপ্রেশন। আচ্ছা, কিন্তু এর মনে এই নেই যে পমেরিয়ান নয়। এর কতগুলো বৈশিষ্ট্য আমি আবারও বলেছি। সাইজ দেখুন, 7 মাস বয়সে এই খুব বেশি হলে 6 ইঞ্চি পায়ের ডিস্টেন্স। 6 ইঞ্চি পায়ের ডিস্টেন্স। তো ফক্সি এক্সপ্রেশনের পমেরিয়ানও হয়, যেটাকে ইংলিশ পমেরিয়ান বলা হয়। ইংলিশ পমেরিয়ান। ইংলিশ পমেরিয়ান। আর একটা আমেরিকান লাইন আছে, সেই আমেরিকান লাইনের পমেরিয়ান হচ্ছে এই বিয়ার ফেসিং। এই বিয়ার ফেসিং আচ্ছা, রোদ্দু পোহাচ্ছে, খুব ভালো লাগে। এই দেখুন বিয়ার ফেসিং, এই হচ্ছে বিয়ার ফেসিং পমেরিয়ান, বিয়ার ফেসিং পমেরিয়ান। বাহ, যেটা আমরা পাঁচ ফেস বলি, কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে আমেরিকান লাইনের পমেরিয়ান এরকম হবে, হেভি বোনস হবে। বোন স্ট্রাকচার দেখুন। এবার আপনার পাশাপাশি আরেকটা আপনার বাচ্চা দেখাই। এর বয়সটা আপনাকে বলেছি 3.5 মাস, হ্যাঁ। কিন্তু বোনস কম্পারেটিভলি রো। আপনি যদি বোন স্ট্রাকচার দেখতে চান, এই দেখুন পাথরের মতো থাম্বা পা, হ্যাঁ, এর তো হেভি বোনস রয়েছে, হেভি একদম। বোনস। এইটুকুনি বয়স, বড় হলে আরো বুঝতে পারবেন। একদম। তো এই স্ট্রাকচারগুলো কিন্তু কখনোই অন্যান্য ক্ষেত্রে হয় না। আপনার প্রশ্নে কিন্তু তোমার প্রশ্নের আরেকটা উত্তর দিতে চাই, সেটা হলো পমেরিয়ানের ভ্যারাইটি। এটা Variety। সাইজ সংক্রান্ত, আরেকটা হ্যাঁ। হচ্ছে কালার সংক্রান্ত। সবকটাই পমেরিয়ান। আমি এখানে কতগুলো কালার দেখাই। এটাকে ক্রিম কালার যদি বলি, একদম লাইট কালার। একদম। বড় হলে এই বাবা বসে আছে, বড় হলে ওই colour হবে। বাবা এই কালার। আচ্ছা, এই হচ্ছে বড় হলে এই কালার দাঁড়াবে। আচ্ছা, এটাকে পিওর গোল্ডেন কালার বলা হয়। গোল্ডেন কালার। এটাকে গোল্ডেন শ্যাবেল বলা যায়, একটু লাইট গোল্ডেন, কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে এটা বলা হয় গোল্ডেন শ্যাবেল, গোল্ডেন বলা যায়। আচ্ছা, এটা ডিপ অরেঞ্জ কালার, একদম অরেঞ্জ কালার দাঁড়াবে Deep পরবর্তীকালে। orange colour। হ্যাঁ, এই বাবার মতো কালার দাঁড়াবে। পরবর্তীকালে এই কালারটা হয়ে যাবে। এই কালারগুলো ভ্যারাইটি রয়েছে। এছাড়াও হোয়াইট আছে। white হোয়াইটের মধ্যে রয়েছে। 2-3টে ভাগ আছে। একটা হচ্ছে স্নো হোয়াইট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, স্নো হোয়াইট, এটাকে চান করানো হয়নি। এই স্নো হোয়াইটে এই ব্রাইট কালার হবে, একদম ব্রাইট কালার হবে। আর এছাড়াও হোয়াইট আরেকটা হয়, সেটা হলো অফ হোয়াইট, যেটা Off white। ঘাসা কালার হয়ে দাঁড়াবে, আচ্ছা। মানে ছাই ছাই রং হয়ে যাবে, ভালো দেখতে লাগে না বড় হলে। আরেকটা কালার হয় মিল্কি হোয়াইট। মিল্কি হোয়াইটের কি সমস্যা হয়, দুধ জাল দিলে যেমন লালচে একটা স্বর পড়ে, সে বড় হলে ওই লালচে ব্যাপারটা আসে। আচ্ছা, সেই ছোটবেলায় হোয়াইট থাকে। হোয়াইট কেনার সময় কিন্তু এটা মাথায় রেখে কিনবেন, আপনারা কি হোয়াইট কিনছেন, পরবর্তীকালে কি দাঁড়াবেন। ছোটবেলায় সাদা মানে সে বড় হয়ে সাদা থাকবে না, সে বড় হয়ে কিন্তু কালার চেঞ্জ হবে। কালার তো চেঞ্জ হবে সব। তার সব থেকে বড় বৈশিষ্ট্য এই যে একে এখন এরকম দেখা যাচ্ছে, দেখো এই যে এই গোল্ডেনটাকে দেখো, হ্যাঁ, যেটা হাতে রয়েছে, এরপর আর বড় হয়ে deep এই কালার দাঁড়াবে। মানে দেখো টোটালি কিন্তু ডিফারেন্স লাগছে, দেখে বুঝতেই পারছো। তো ছোটবেলায় যে কালারটা থাকবে, বড় হয়ে সেটা সেম থাকবে, এরকম কোনো মানে নেই। এই কথাটা কিন্তু একদম পুরো যুক্তিযুক্তভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, দেখে নাও। দেখুন, এই ব্লগে পিন্টু, এই ব্লগে একটা জিনিস আমি পরিষ্কার করতে চাই, খুব পরিষ্কার করতে চাই। বলো। প্রচুর মানুষ যারা উৎসাহের সঙ্গে ফোন করেছেন, আমি তাদেরকে একটা কথাই বলি, যদি কোনো কুকুর না পুষে থাকেন, তাহলে একটু ছোট্ট পমেরিয়ান পুষে দেখুন, পিওর ব্রিড। কার থেকে নেবেন সেটা আপনারা বিচার করবেন। যার কাছে বাবা মা আছে, যার কাছে পেপার আছে, তাদের থেকে নিন, একটা পুষে দেখুন। আপনাদের কিন্তু অন্যরকমভাবে একটা আনন্দ পাবেন, অন্যরকমভাবে একটা সঙ্গ পাবেন। মেনটেনেন্স কস্ট খুব কম, মেনটেনেন্সের প্রসেস খুব সমস্ত সহজ, কিছু তো জানিয়ে দিলাম। খুব সহজ। আর আপনাদের এই যে 15 বছরের সঙ্গ, এ কিন্তু কোনো মূল্য হয় না। এর মূল্যের অনেক অনেক বলতে পারেন যে অমূল্য। আমি সেটা নিজে ফিল করছি। আমি চাকরিজনিত কারণে ঘুরে বেড়াই, দৌড়দৌড়ি করি, অনেক স্ট্রেস থাকে, বাট এদের সাথে সময় কাটানোর পর সেই স্ট্রেসটা আমি কখনোই উপলব্ধি করি না। আর সেই কারণেই আপনাদের মধ্যে এটা ছড়িয়ে দিতে চাইছি। আপনারা কিন্তু মনে করে বুঝে কালচার আর পমেরিয়ানের পার্থক্যটা বুঝে নেবেন। আমি চাই না যে আপনাদের 15 বছরের সঙ্গটা একটা কালচারের সাথে হোক, জেনে বুঝে। জেনে কালচার নেন কারোর কাছ থেকে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, আপনি জেনে করছেন। সবাই যে আর্কেভিনি শার্ট পরবে এটা তো কোনো কথা নয়। হ্যাঁ, কেউ পিটার অ্যাংলেট করতে পারে, কেউ লোকাল থেকে শার্ট করতে পারে, তাদের সেটা নিজস্ব ব্যাপার। কিন্তু আপনি পার্ক এভরির দোকানে গিয়ে যদি একটা সস্তা শার্ট পান, তাহলে কিন্তু আপনি কেনার পরে পাকা রসিদ খরচা করার পরে আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা ফিলিং কাজ করবে, রিগ্রেট ফিলিং থেকে যাবে। সেটা যেন না হয়। বন্ধুরা, যে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা প্রায় 50 দিন বয়স, তৈরি হয়ে গিয়েছে, রেডি। দেখো, এটা ফিমেল বাচ্চা, গোল্ডেন কালার, গোল্ডেন কালার রয়েছে, 250-300 গ্রাম ওজন। দেখো কতটা ছটফটে, কতটা আমি বলি না 4 পায়ে পাখি, হ্যাঁ, 4 পায়ে পাখি। দেখো, এটা আমি অন্যগুলোর সঙ্গে মেশাচ্ছি না, কারণ এর এখনো ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি। এবার আমি 50 দিন মাথায় ডিওমিং হয়েছে, ভ্যাকসিনেশন কমপ্লিট করে তবে অন্যগুলোর সঙ্গে মেশাবো। দারুণ দারুণ। নেক্সট অ্যান্ড লাস্ট একটা কোয়েশ্চেন তোমাকে করতে চাই, যে
পেপারের প্রয়োজনীয়তাটা মানে কি? যারা যারা অনেকেই চায় যে উইথ পেপার তারা নিতে চায় পাপ্পি বা ডগ, তো পেপারের প্রয়োজনীয়তাটা কি যদি সবাই দর্শক বন্ধুদের সুবিধার্থে একবার তাদেরকে জানাও। খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভ্যালিড কোয়েশ্চেন, কিন্তু এটা নিয়ে বলা দরকার আছে, মানুষের পক্ষে এটা জানা দরকার আছে। ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া রেজিস্টার্ড ইন্টারন্যাশনাল বডির FCI বডির সাথে একসঙ্গে এই কাজটা করে। এই ক্যানেল ক্লাব ইন্ডিয়াতে কিন্তু সরকারি রেজিস্ট্রির একটা ক্লাব যে শো করায় এবং সে একটা পেপার দেয়। সেই পেপারের মধ্যে তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে পমেরিয়ান লেখানো আছে, হ্যাঁ, এই হোয়াইট কালার মার্কিং লেখানো আছে, তার মাইক্রোচিপ নাম্বার দেওয়া আছে। এই মাইক্রোচিপটা নেই কারণ এই ডগটা এটা মেল, 2022 তার জন্মদিন। ওকে, মিস্টার মনদীপ সিং এটার ব্রিডার। এইটা আমার নামে ট্রান্সফার করা আছে, সুজিত সাহা আমার নামে করা আছে। এবার এই পেপারে একটা জিনিস লক্ষ্য করো, এর সায়ার এস লেখা আছে। সায়ার মানে হচ্ছে বাবা মা, এই বাবার বাবা মা, সেই বাবার বাবা মা, সেই মায়ের বাবা মা, এই যে 1 2 3 আর বাচ্চায় 4টে জেনারেশন পেপারে ক্যাপচার করা আছে। এই যে ক্যাপচার করা আছে এটা কিন্তু অরিজিনালি চিপ দিয়ে, ও চিপটা ইনসার্ট করা আছে। এই চিপটা কিভাবে ইনসার্ট করা সেটা আমি তোমাদেরকে দেখাই, কারণ যে ডগগুলো আমরা শো করাই সেগুলোকেই চিপ ইনসার্ট করানো হয়, যেগুলো বাড়িতে রাখা হয় ব্রিডিং করা সেগুলো চিপ ইনসার্ট করা হয়। কারণ এতগুলো পেপার আমাকে রয়ে গেছে। আজকে যারা পমেরিয়ান করে, যদি কেউ মনে করে যে আমার কাছে অনেক পমেরিয়ান আছে, তারা যদি কুকুর নাও দেখাতে পারে, পেপার দেখালো তাহলে বোঝা যাবে যে তার কাছে আছে, কেউ দেখাতে পারবে না। বা যদি দেখাতে পারে তাহলে তার ভ্যালিডিটি হলো, সত্যতা প্রমাণ হলো যে তার কাছে পমেরিয়ান আছে। একদম একদম। লোকে প্রচুর বলে পেপার করে দেবো, হ্যাঁ পেপার করে দেবো। আমি আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস দেখাই, আমি এই স্লিপটা দেখাই। দেখুন ক্যানেল ক্লাবে আমি স্লিপটা জমা দিয়েছি, ঠিক আছে? এই জমা দিয়েছি এই পমেরিয়ান লিটারের জন্য। একটা লিটারের জন্য কিন্তু খরচা হয় 472 টাকা। এটাও আমি আপনাকে শেয়ার করে দেখি, এটা রিভিল করে রাখলাম। এমন কিছু নয় পেপারের কস্ট, কিন্তু এই পেপারের কস্টটা ইম্পর্টেন্ট নয়। এর সাথে আমার এটা কস্টিং আছে 1000 রুপিস IKG। এই এতগুলো লিটার আমি করেছি, সেই লিটার ছেড়েছি। টোটাল আপনি দেখুন এখানে 8155 টাকা ছাড়তে হয়েছে, এখানেও একটা আছে। এই খরচাটা কিন্তু ইম্পর্টেন্ট না, খরচাটা হচ্ছে এই পেপারটা। কেন পেপারটা ইম্পর্টেন্ট? কারণ আমি যদি মেয়ে পেপার, ধরুন এটা একটা ফিমেল, আপনারা দেখায়, ঠিক আছে? এটা আমার মিসেসের নামে রয়েছে, এটা আমার ব্রিডিং। এটা এই পমেরিয়ানটা 2020 সালে তৈরি। আমার কাছে ফিমেলটা রয়েছে, আমি শো করাই তাই জন্য পেপারটা রয়েছে এবং চিপটাও রয়েছে। আপনাদের সামনে চিপটা খুলে দেখাবো যে কি জিনিস হয়। এটা খুব গুপ্ত খবর, এটা আপনাদের মনে হয় এখনো পর্যন্ত ইউটিউবে খুলে দেখায়নি। হ্যাঁ, এতটা ওপেনলি তোমাদের এইরকম ইনফরমেটিভ ভিডিও আশা করছি আগে তোমরা কখনো দেখোনি। দেখে নাও, এই যে চিপ, এই চিপটা ইনসার্ট করা হয়, এটা লক করা থাকে। আপনাদের সামনেই খুললাম, কারণ আমি জানি এই ফিমেলটা আমি শো করাবো না, তাই জন্য খুলতে পারবো। কিন্তু মানুষের কাছে পেপারই থাকে না, তারা খুলে দেখাবে কি? আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে তার চিপ। চিপটাও কি জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি চিপটা নষ্ট করে হবে দেখিয়ে দিচ্ছি। এই চিপ, এই চিপটা স্ক্যান করলে এটা আর ইউজ করা যাবে না, কারণ আমি বের করে ফেললাম। এইভাবে এই নিডলটা পুশ করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, এগুলির শরীরে রয়েছে। আচ্ছা, কারণ ও অলরেডি এই CC সার্টিফিকেটটা পেয়েছে। আচ্ছা, গোল্ডেনটা যেটা রয়েছে, হ্যাঁ, এই দেখুন পেপার, দেখুন এখানে লেখা আছে আমার নাম সুজিত সাহা, চ্যালেঞ্জ সার্টিফিকেট, পমসল্যান্ড টিল্লি। এই এক্সিবিশন নাম্বার দিয়ে আমি শো করেছি। কলকাতায় শোটা হয়েছে 16 ডিসেম্বর 23rd, 16 ডিসেম্বরে শোটা হয়েছে, মানে এই মাসেই। চ্যালেঞ্জ সার্টিফিকেট, CC সার্টিফিকেট। এই যে সার্টিফিকেটটা, এই প্রাইসটার মূল্য অনেক। এরকম 4টে CC পেলে কুকুরটা অ্যাডাল্ট হলে কিন্তু তাকে ইন্ডিয়া চ্যাম্পিয়ন বলা হবে। তো এই যে তোমাদের দেখালাম এই মাইক্রোচিপের অ্যাডভান্টেজটা কি, কিভাবে মাইক্রোচিপটা দিয়ে কুকুরকে চেনা হয়। যখনই এই যে মাইক্রোচিপটা যখনই পুশ করা হবে, এই মাইক্রোচিপটা শরীরে ঢুকে যাবে। একটা ফিমেল, যে ফিমেলটা ব্রিডিং করা হয়, শো করানো না বলে আমি দেখালাম, এই চিপটা ওর শরীরে সারা জীবন থাকবে এবং এটা মানে মেডিকেলি সার্টিফাইড, এটা নিয়ম, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এবার এই চিপটা যদি দেখা হয়, তুমি দেখো এই চিপের মধ্যে কি দেখা হবে, স্ক্যান করলে তখন এই মাইক্রোচিপ নাম্বার, এখানে দেখা যাচ্ছে মাইক্রোচিপ নাম্বারটা ভেসে ওঠে। তাহলে এই পেপারটা আর এই কুকুরটা সেম হয়ে গেল, তখন সে শো খেলতে পারবে। শোয়ের জন্য তখনই এই সার্টিফিকেটটা দেওয়া হয়। তা নাহলে সার্টিফিকেট দেওয়া হবে না। ওকে, যদি কোনো কারণে এই চিপটা আনরিডেবল হয়, এরকম অনেক সময় দুর্ঘটনা ঘটেছে, শো এর আগে আমরা এগুলো চেক করে নিই, শো জিতলো, চিপটা রিড হলো না, সে প্রাইজ ফেল করে যাবে। আচ্ছা, তাকে সার্টিফিকেট দেওয়া হবে না। সার্টিফিকেট দেওয়া হয় স্ক্যানিং করার পর।
ওকে, তো এটা সবাই তো শো করবে না, কিন্তু তাও আপনারা জেনে রাখুন এটার গ্রহণযোগ্যতা এই কারণে, এর মধ্যে কোনো কোয়েশ্চেন নেই, এর মধ্যে কোনো দ্বিধা নেই। একটাই ব্যাপার, সেটা হলো তার বাবা মা 4টে জেনারেশন ক্লিয়ারলি মানুষ জানতে পারবে একটা কুকুর নিলে। আমারও এখানে সবকটা কুকুরের যে পেপার রয়েছে, আমার কাছে 4-5খানা মেল রয়েছে, একাধিক ফিমেল রয়েছে, প্রায় 8-10খানা ফিমেল রয়েছে। এই যে তাদের জেনারেশন করে রাখা, তাদের মিলিয়ে করা, অনেকেই ইনলাইন ব্রিডিং করে। আপনারা যারা কাছে পমেরান নিতে যাবেন দেখবেন, জিজ্ঞাসা করবেন তাদের কাছে কটা মেল আছে, অসংখ্য ফিমেল আছে, শখে বলবে করেছি। তারা বলছে যে আমরা টেক কেয়ার করি, পয়সার জন্য করি না। খুব ভালো কথা, কিন্তু শখের তো আমার 10-12টা কুকুর আমার বাড়িতে থাকে, আমার আরেকটা সেট আপ আছে, বন্ধুরা আমাকে হেল্প করে, না হলে আমার পসিবল হয় না। একদম তাতেই মেনটেন করতে হিমশিম খেয়ে যায় এবং আমার সময় অনেকটা নিয়ে নেয়। কিন্তু যদি আমি 40টা কুকুর রেখি এবং বলি যে আমি শখে করছি, আমার মনে হয় সেটা আপনাদেরকে ভুল বোঝানো হবে। 40টা কুকুর তো আছে আমার কাছে, ধরে নিন, বা আমার কাছে একাধিক কুকুর আছে, মেল কটা আছে। যদি মেল যদি 1খানা কি 2খানা থাকে, সেই মেলটা যদি মনে হয়, আপনাদের মনে হয় যে ব্রিডিং করে সে সম্ভব, সে এতগুলো ফিমেল থেকে বাচ্চা বের করা পসিবল নয়। সেটাই। আমার যদি 7-8খানা মতো ফিমেল, তার জন্য 5খানা মেল রেখেছি। এবং আমার শোয়ের ব্রিডিংটা আমার মেন উদ্দেশ্য নয়, এটা আমরা আগেও বলেছি, ওদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যখন বাচ্চা হয়, আপনাদের দেখিয়েছি 2, 3, 4 বাচ্চা দেখাতে পারি, একসঙ্গে আমি 15টা বাচ্চা দেখাতে পারি না। একদম রাইট। তো সেক্ষেত্রে এই যে অল্প সংখ্যক ব্রিডিং করি তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, চেষ্টা করি মানুষের কাছে প্রিয় ব্রিডটা তুলে রাখার জন্য, তার অরিজিনালিটি মেনটেন করি। তো আপনাদের কাছে অনুরোধ, যদি কালচার নেন জেনে নেবেন, যদি পমেরিয়ান নেন তাহলে একটু ধৈর্য ধরে এই সত্যতা যাচাই করে নেবেন। একদম লাস্ট পয়েন্ট, কুকুর নেওয়াটা দেখুন একটা হবি, এটা একটা শখ। বাড়িতে বাচ্চা বললো বা আপনার মনে হলো কুকুরটা নেবেন, আপনারা খুবই উত্তেজিত হয়ে যার থেকে নিন না কেন, সেই উত্তেজনার বসে আজকে নেবো, আজকেই নিতে হবে, এই জিনিসটা দেখান। আবারও রিকোয়েস্ট করছি, উত্তেজনা দেখাবেন না, ধৈর্য ধরে কালার পছন্দ করে ব্রিড দেখে নিন, তাতে আপনারা কিন্তু সাশ্রয় করবেন। যখনই একটা পেট আপনি উত্তেজনা বসে নেবেন, তার দামটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। কে বাড়াবে? সামনের লোক, যার থেকে আপনি কথা বলছেন। এই উত্তেজনাটা কিন্তু আপনার কন্ট্রোল করে নিলে আপনার মনে হয় অনেক বেটার হবে। সেই ক্ষেত্রে আমি আপনাদের কেন এতগুলো জিনিস রিভিল করলাম, যদি একটা কালচার কেউ দেয়, সে 10,000 টাকা নিক আর যাই দাম নিক না কেন, সে কোনোদিনও এই পেপারটা দিতে পারবে না। এই যে বাবা মার যে হিস্ট্রি আমি দেখালাম, সেই হিস্ট্রি নেই, তাহলে আপনি তার বাবা মার কি সেটা আপনি জানেন না। সেই কারণে কালচার একটা ক্রস ব্রিড, যে কোনো কালচার একটা ক্রস ব্রিড। পমেরিয়ান একটা পিওর ব্রিড, একটা এক্সোটিক ব্রিড, একটা রয়্যাল ব্রিড। তাদের ব্যবহার, তাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, যদি মনে হয় পমেরিয়ান ভালো লেগে থাকে, তাহলে পিওর ব্রিড নিন। যে যার কাছ থেকে নেবেন এই বিষয়গুলো যাচাই করে নিন, একদম। তাহলে আপনারা 15টা বছর যে আনন্দ উপভোগ করতে পারবেন, তার কিন্তু অমূল্য, তার কোনো মূল্য হয় না। থ্যাংক ইউ সুজিত দা, থ্যাঙ্কস আ লট। তোমার দ্বারা আমিও অনেক কিছু নতুন ইনফরমেশন জানতে পারলাম, দেখতে পারলাম। আশা করছি এই সমস্ত তথ্যগুলো আমার দর্শক বন্ধুরাও দেখতে পারবে, জানতে পারবে, এবং খুবই ইনফরমেটিভ হবে তাদের জন্য ভিডিওটা। তো চলো আজকে আপাতত তাহলে এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দর্শক বন্ধুদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, আমরা অবশ্যই হাজির হবো আবার নতুন কোনো একটা এপিসোড নিয়ে এই পমেরিয়ান সিরিজের। থ্যাংক ইউ পিন্টু। আমি একটা জিনিস বলতে চাই, পিন্টুকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ইউটিউব সেগমেন্টটাও অনেকটা কিন্তু মনিটাইজড হয়ে গেছে, মানে পেড আপ হয়ে গেছে। আজকে পিন্টু যে উৎসাহ নিয়ে সকালবেলা এসছে, এই তথ্যগুলো আপনাদের কাছে ধরেছে, আমার এইটা একটা বড় আনন্দ যে আজকে ধরুন বেশ কয়েকশো লোক ফোন করেছেন, আরও অনেক লোক হয়তো ফোন করবেন, কিন্তু এই তথ্যটা যেন তারা সবাই জানতে পারে, সত্যিকারের তথ্য জানতে পারে, এবং মানুষের কাছে এই ব্রিডটা পপুলার হবে, এটাই আমার একটা বড় চাহিদা বা আমার আকাঙ্ক্ষা। আর আপনারা সবাই একবার চেষ্টা করে দেখুন একটা পমেরিয়ান নেওয়ার, দেখুন তাদের সাথে থেকে কি মজা। আচ্ছা, সো আজকে যে ভিডিও করলাম, আশা করছি এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন পাবে। যে দর্শক বন্ধুদের অনেক মনে প্রশ্ন ছিল, অনেক জিজ্ঞাসা ছিল, কিউরিওসিটি ছিল, আশা করছি ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে, বা নিউ পেট প্যারেন্টসের জন্য। তো তোমার একবার এখানের মানে অ্যাড্রেসটা একবার তোমার বলে দাও, যেখানে তোমার মানে এই সমস্ত কিছু এই ছানাপোনাদের নিয়ে থাকো। তো অ্যাড্রেসটা একবার কি আছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একবার বলে দাও। কিন্তু আমার এই লোকেশনটা বেলুর স্টেশনের খুব কাছে। আর যদি সেভাবে কারোর আসতে ইচ্ছা করে, আমি সবাই যারা পমেরিয়ান ভালোবাসেন তাদেরকে একবার বলবো, যদি সময় করে আসুন, দেখে যান। ভালো লাগাটা নেওয়াটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। কোনো রকমভাবে দরকার হলে আপনারা ফোন করতে পারেন, প্রেফারেবলি রাত্রিবেলার দিকে ফোন করলে একটু ভালো হয়। আমার নাম্বারটা হচ্ছে 8777372452। লিটার তো তুমি খুব একটা তোলো না, যেহেতু তুমি কারণ শো পারপাসে মানে লিটার তুমি নাও, তো সেক্ষেত্রে যদি ইন ফিউচার যদি তখনও তোমার হয়, সেই তো আমার মাধ্যমে আমিও আপডেট দিয়ে দেবো। তো মোটামুটি মানে প্রাইস রেঞ্জের অনেক মনে প্রশ্ন থাকে, তো মোটামুটি মানে
কত থেকে মানে মিনিমাম স্টার্ট হয়? মেনশন করেছি পমেরিয়ানের এক একটা আমার কেনার ক্ষেত্রে যা খরচা হয় সেই ক্ষেত্রে তুলনা করে আমি অনেক চেষ্টা করি যাতে কমে দেওয়ার। আর সেটা একটা বড় কারণ বাচ্চা থাকলে খুব সিলেক্টিভ ব্রিডিং করি, এটা আপনাকে বলেওছি এর আগে। অবশ্যই আমি এই এক্সোটিক ব্রিড তো আর 4-5টা সবসময় বাচ্চা হয় না, করানো যায় না। আমার কাছে গুণাগুন্তি ফিমেল খুব হেলথ কনসিয়াস নিয়ে যেটুকুনি করা যায় সেটুকুনি করাই, সবকটা কেসিআই রেজিস্টার। আমার প্রাইস শুরু হয় 25 থেকে। 25 মানে হচ্ছে পেট কোয়ালিটির পমেরিয়ান। কেউ মনে করেন যে শো কোয়ালিটি নেবো, আরো ভালো কোয়ালিটির নেবো, সে তাদের দামটা পড়ে যাবে অনেক সময় 35-40 হাজার টাকা। কিন্তু দামটা নিয়ে আপনাদের আবারও বলি, দেখুন এটা আপনারা যাচাই করে দেখবেন, আমার থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা 40,000 টাকা খরচা করুন বা 1 লাখ টাকা খরচা করুন বা 10,000 টাকা খরচা করুন, জিনিসটা জেনে নিন, বুঝে নিন, সেটা আমার কাছে। আর জেনুইন নিন। হ্যাঁ, কোনো দিনই আপনি 10,000 টাকার জিনিস যদি আপনি 25,000 টাকা কেনেন, সেই ক্ষোভটা কিন্তু আপনার মধ্যে না তৈরি। একদম একদম, এই যে বিষয়টা নিয়ে আগেও কথা হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক লোক আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন ফোন করে, যারা বলেছেন যে আপনি এই তথ্যটা দিয়েছেন খুব উপকারিতা লেগেছে, তারা জানা আরও ভালোভাবে বুঝতে পেরেছে। আর আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, যে মানুষ যেন প্রতারিত না হয়, মানুষ যেন তারা ঠিক ইনফরমেশনটা পায়, সেই ইনফরমেশনের হিসাবে তারা যেন খরচা করতে পারে। একটা লামসাম টাকা খরচা করলো আর তারা পেলো একটা কালচার, সে বড় হয়ে সাইজে বড় হয়ে যায় এবং তারা সেই সারা 15টা বছর তার সাথে থাকলো, এই একটা যন্ত্রণা। এক্স্যাক্টলি, তো সেই কারণেই মেন উদ্দেশ্য আমাদের এই ভিডিওটা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তোমাদের জন্য, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। এবং যদি মনে কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও ঢং করে বাজিয়ে অল করে দিও, যাতে ইন ফিউচার যখনই আমরা এরকম ভিডিও আপলোড করব, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে, এরকম সুন্দর সুন্দর পাপ্পিদের নিয়ে খুবই তাড়াতাড়ি। টিল দেন, সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?